আসসালামু আলাইকুম। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি ভালোই আছি। তো আজকে আমি রুই মাছ ভাজা করে রান্না করব। তো রুই মাছগুলোকে ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর মাছগুলোতে আমি মরিচের পাউডার, হলুদের পাউডার আর ধনে পাউডার আর লবণ দিয়েছি। দিয়ে সবগুলোকে একসাথে মিশিয়ে মাখিয়ে নিব। একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এটা গরম হয়ে যাওয়ার পরেই আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। আগে থেকে মেখে রাখা মাছগুলোকে একটা একটা করে এভাবে দিয়ে ভেজে নিব। তেলটা যদি ঠান্ডা অবস্থায় মাছগুলো দেয়া হয় তাহলে মাছগুলো ভাজা হবে না আর নিচে থেকে লেগে যাবে। সেই জন্য ইম্পর্টেন্ট, যখন হাঁড়িটা গরম হবে তারপরেই কিন্তু তেল দিতে হবে। আমি তেল দেওয়ার সাথে সাথেই একটু অপেক্ষা করেছিলাম, তারপরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। যদি বেশি গরম হয়ে যায় হয়তো বা ছিটকে আমার উপরে পড়ে আসতে পারে, সেই জন্য আমি ভয় পাই। আমি আগে থেকেই মাছগুলো এরকম করে দিয়ে দিচ্ছি, যেহেতু আমার হাঁড়িটা আগে থেকেই গরম হয়ে গিয়েছিল সেজন্য। তো এখন আর মাছগুলো নিচে থেকে পুড়া লাগার সম্ভাবনা খুবই কম, পুড়া লাগবে না আশা করি। তো আপনারা এরকম করে রান্না করে দেখতে পারেন আমার প্রসেস মতো। তো এই যে তেলটা তেমন একটা গরম হয়নি, তেমন একটা ঠান্ডাও না, সেই অবস্থায় আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এই যে মাছগুলো ভাজা হচ্ছে, বেশি নাড়াচাড়া করব না। এই যে মাছগুলো হয়ে গেছে, এক পিঠ হয়ে যাওয়ার পরেই আমি অন্য পিঠটা উল্টে দিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। আর এই সমান তেলেই আগে থেকে আমি দুটো পেঁয়াজকে কুচি করে রেখে দিয়েছিলাম। তো পলা পেঁয়াজগুলো আমি দিয়ে দিব এই তেলটাতেই। আমার দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম, এক বাটি হয়েছে, তো এক বাটি পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি। বাটি পেঁয়াজটাকে আমি অপেক্ষা করছি ব্রাউন হওয়ার জন্য। তো নাড়াচাড়া করছি, লবণটা যেন ভুলে না যাই, লবণটাও দিয়ে দিচ্ছি। যেহেতু অলরেডি মাছ ভাজা করার সময় লবণ দিয়েছি, তো এখন একটু লবণ দিয়েছি, পরে যদি লাগে হয়তো বা আরও দিব। লবণটা সবসময় যার যার আন্দাজ মতো দিতে হয়। আর এখানে আমার গাছের টমেটো আর কাঁচামরিচ ফালি করে রেখে দিয়েছিলাম, দিয়ে দিয়েছি। কাঁচামরিচগুলো বাজার থেকে কিনা, আর টমেটোগুলো আমার গাছের মধ্যেই হয়েছিল। আমি 1.50 পাউন্ড দিয়ে একটা গাছ কিনে নিয়ে এসেছিলাম, ওই গাছটাতে কিছু টমেটো হয়েছিল। আর টকও রান্না করে খেয়েছিলাম সেদিন। টমেটোগুলো ভালোই, আর তেমন টক না। আমি কিন্তু সাথে আবার
ম্যাশটার গুঁটা দিয়েছিলাম। তো ম্যাশটার গুঁটা দেওয়ার ফলে একটু টক হয়েছিল, খুবই ভালো লেগেছিল ঠান্ডার সময়। আর এই ভিডিওটা আমার নভেম্বরের 4 তারিখের করা, আর আজকে ডিসেম্বরের 12 তারিখ। আজকে এটা আমি আপলোড দিচ্ছি। ইতিমধ্যে খাওয়াও শেষ হয়ে গেছে, টমেটো টক রান্না খাওয়া শেষ হয়ে গেছে। তো হলুদের পাউডার দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো হয়ে গেছে আমি যেরকম চেয়েছিলাম। আর ধনে পাউডার দিচ্ছি, আর মরিচের পাউডার দিচ্ছি। 1 চামচ করেই সবগুলো দিচ্ছি, বেশি দিব না, বেশি দিলে আবার বেশি মশলা ভালো লাগে না। আর একটু জিরে পাউডারও দিয়েছি। মাছ ভাজাটাতে একটু জিরে পাউডার দিলে ভালোই লাগে। আমি অবশ্য কখনো জিরে পাউডার দিই না, এই প্রথমবারের মতো দিলাম। অনেকেই আবার জিরে পাউডার ইউজ করেন সেই জন্য। আর গাছ থেকে আমার গাছের পটল ছিল 2-3টা, তো পটলগুলো দিয়ে দিয়েছি। কাঁচা কাঁচা ছোটো ছোটোই ছিল, সেজন্য আস্ত সাথে দিয়ে দিয়েছি। সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটার গন্ধটা চলে যায় সেজন্য। আর তার ভিতরে আবার আমার পেঁয়াজগুলো বা টমেটোগুলো একটু সিদ্ধ হয়ে যাবে। পটলও দিয়েছি 3-4টা, তো ওগুলো সিদ্ধ হয়ে যাবে। যখন আমার গ্রেভিটা রেডি হয়ে যাবে তখন আমার ভাজা মাছগুলো দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে 10-15 মিনিটের জন্য নাড়াচাড়া করে আমি রান্না করেছি। এরকম 2-3 বার আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে রান্না করেছিলাম। তো গ্রেভিটা মোটামুটি এখন রেডি হয়ে গিয়েছে, সেই জন্য আমি আমার মাছগুলো দিয়ে দিচ্ছি। আগে থেকে যে ভেজে রেখে দিয়েছিলাম মাছগুলো, সেগুলো অ্যাড করছি। যে প্লেটটাতে আমি মাছ রেখেছিলাম সেই প্লেটটাতে সামান্য একটু গরম পানি দিয়েছি। আর গরম পানি দিয়ে তেলটা তুলে নিলাম, আর এখানে ঝোলটা দিয়ে দিয়েছি হাঁড়িটাতে। তো আমার মতে আরেকটু ঝোল লাগবে, যেহেতু মাছের ভিতরে লবণ মরিচ ঢোকার জন্য। তো আরেকটু ঝোল দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে আমি আরও 10-15 মিনিটের জন্য রান্না করছি। আগে থেকে ফালি করে রেখেছিলাম আমি টমেটো, তো আরও 2-3টা টমেটো দিয়ে দিয়েছি। আর ধনে পাতা আগে থেকেই আমি কুচি করে রেখে দিয়েছিলাম। সর্বশেষে ধনে পাতা দিয়ে রান্নাটা শেষ করে ফেলছি। চেক করে নিলাম আমার তরকারিটা লবণে হয়েছে কি না হয়েছে। লবণে পারফেক্ট হয়েছে, আর খেতেও মাশাআল্লাহ খুবই ভালো হয়েছিল, অসাধারণ হয়েছিল। আপনারা এরকম করে রান্না করে খেয়ে দেখবেন। টমেটোর সাথে দিলে কিন্তু খুবই টেস্টি হয়, খুবই ভালো লাগবে। তো ধনে পাতাগুলোকে এরকম করে একটু ভিতরে ঢুকে দিচ্ছি। বেশি নাড়াচাড়া করলে আবার মাছগুলো ভেঙে যাবে, সেই জন্য তেমন একটা নাড়াচাড়া করব না। এরকম করে আমি যেরকম করছি এরকম করে
আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি শুধু টেস্টের জন্য। পরিবেশনের জন্য একটা আমি বোল নিয়ে নিয়েছি। বোলটাতে আমি মাছগুলোকে রেখে দিচ্ছি, কারণ কেউই খাবে না, শুধু আমি খাবো। আমার জন্য আমি একটু নিয়ে নিচ্ছি বেড়ে। তো টেবিলে বসে বাদ দিয়ে আমি খেয়ে নিব। এখন লাঞ্চ টাইম। এই যে আমার তরকারিটা এরকম হয়েছিল। তো সাদিকের আব্বু এখন ঘরে খান না, বিকজ এখন তো ছোটো দিনে একবার খেলেই যথেষ্ট, অন্যথায় ওজন বেড়ে যায়। তো সেই জন্য কর্নফ্লেক্স দুপুরে একটু স্ন্যাক্স খেয়ে তারপরে কাজে চলে যান। আমি একাই খাই এখন আর ঘরে। তো আমার জন্যই আমি বেড়ে নিয়েছি। আর সাদিকা লিলি যদি খেতে চায়, সাকিবও যদি খেতে চায় তাহলে দিব। ওরা অবশ্য খেতে চাইবে না, মাছ ওদের একদম পছন্দ না, ওরা মাছ ভালোই বাসে না। এই তো আমার রান্নাটা শেষ, আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা এরকম করে রান্না করে খেয়ে ফেলবেন। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন, সেই কামনাই করছি। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল।